জিলহজ মাসের 10টি দিন, প্রথম 10টি দিন আল্লাহ তাআলার কাছে অনেক মোবারক। রমাদান ছাড়া আর এরকম 10টি দিনের একটা স্লট সারা বছর আর কোনো সময় পাওয়া যায় না। এই সময়ের ইবাদতকে, আমলকে আল্লাহ তাআলা অনেক বেশি কবুল করেন। সম্মানিত হাজিরিন, কীভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এমন কিছু আমল করতে পারি, ইবাদত করতে পারি, কাজ করতে পারি, যেগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সারা বছরই প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ঘন্টাই আমাদের জন্য সুযোগ রয়েছে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কিছু করা। কিন্তু আমরা তো গাফিল হয়ে থাকি, মোগাফফাল হয়ে থাকি। আমরা অনেক সময় লেজি হয়ে যাই, অলস হয়ে যাই, যার ফলে নিয়মিত রুটিনটা আমাদের ঠিক থাকে না। যেভাবে করলে আল্লাহ তাআলার কাছে আমরা অনেক কিছু পাওয়ার ছিলাম, সেগুলো মিস করে ফেলি। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কিছু স্পেশাল সময় বরাদ্দ করে দিয়েছেন এবং আমাদেরকে খুব উৎসাহিত করেছেন। অন্তত এই সময়গুলোতে আমরা যেন একটু উদ্যোগী হয়ে এমন কিছু করতে পারি যা আমাদের সারা বছর ত্রুটিকে একটু পোষাইয়ে দেবে। এবং সেজন্য তিনি আমাদেরকে রমাদান দিয়েছেন, লাইলাতুল কদর দিয়েছেন। এরকম স্পেশাল সময়গুলোর পাশাপাশি আরেকটি সময় আছে, আপনারা শুনেছেন, জিলহজ মাসের 10টি দিন, প্রথম 10টি দিন আল্লাহ তাআলার কাছে অনেক মোবারক। রমাদান ছাড়া আর এরকম 10টি দিনের একটা স্লট সারা বছর আর কোনো সময় পাওয়া যায় না। এই সময়ের ইবাদতকে, আমলকে আল্লাহ তাআলা অনেক বেশি কবুল করেন। এই যে কবুলের সময়টা আছে, এটা কিন্তু আমরা যেভাবে রমাদানকে গুরুত্ব দেই, মাশাআল্লাহ ভালো জিনিস, কিন্তু এই 10টি দিনের এত গুরুত্ব বোধহয় আমাদের কাছে নেই। আমরা খুব কমই গুরুত্ব দিই, অথচ এই সময়ে কিন্তু একটা অত্যন্ত ফজিলতের সময় আমল করার জন্যে। সবসময় আল্লাহ তাআলার কাছে আমাদের সুযোগ নেওয়া দরকার যে কোন সময়, কিভাবে, কখন আল্লাহ তাআলার সুযোগটা আমরা পেয়ে যাই। একটা হাদিসে এসেছে যে হে উম্মত, তোমরা সব সময় একটু ভালো কিছু পাওয়ার খেয়ালে থাকো, চেষ্টা করো। এবং তোমরা কি জানো, আল্লাহ তাআলার রহমতের এক এক সময় একটা জোয়ার আসে, রহমতের একটা সুন্দর বাতাস আসে। কখন এটা আসবে তোমরা জানো না। এই জন্য যখনই তোমার সুযোগ হয়, তুমি আল্লাহর রহমতের বাতাসটা পাওয়ার জন্য একটু উদ্গ্রীব হয়ে থাকো। আর যদি একবার কেউ ওই রহমতের, যে সময় আল্লাহ দেবেন বেশি করে রহমত, ওই সময়ের ভিতরে কেউ যদি রাইট অবস্থায় থাকে, তাহলে সে এমন পাওয়া পেয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য কোনো সময় গাফিল থাকার চিন্তা যেন না করি, বেকার অবসর সময়, বেহুদা নষ্ট গল্প গুজব, আড্ডা, এগুলোতে না দিয়ে কিভাবে কোন সময় আল্লাহ তাআলার রহমতটা পার হয়ে যায়, মেইন বাতাসটা আমি মিস করে ফেলি। সবসময় সতর্ক থাকা দরকার। এরপরেও স্পেশাল সময়গুলো আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে আমাদের এই 10টি দিনের সময় শুরু হয়ে গেছে। আপনারা জানেন জিলহজ মাসের আজকে প্রথম তারিখ এবং আলহামদুলিল্লাহ এই ফজিলতের এই মাসটি এসে গিয়েছে, যেখানে হাজী সাহেবরা মক্কাতে অনেক কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কমপ্লিটলি মাহরুম করে দেননি, তিনি আমাদেরকে এই সমস্ত আমলের সুযোগ দিয়েছেন। কোরবানির সুযোগ দিবেন, আরাফাতের দিন আছে সামনে। এগুলো আমাদের জন্য বেশ কিছু করণীয় আমল আছে, শুধু হাজী সাহেবদের জন্য নয়। তো আমরা কিছু আমল সংক্ষিপ্ত সময়ে বলি যে জিলহজ মাসের শুরু থেকেই আল্লাহর জিকির বেশি করে করার হাদিস এসেছে। সব ইবাদতই এই সময় উত্তম। তো নামাজ থেকে শুরু করি, ফরজ নামাজগুলোকে ঠিক মতো আদায় করা, ইহতিমামের সাথে ওয়াক্ত মতো জামাতে পড়ার চেষ্টা করা, আর এর পাশাপাশি কিছু নফল নামাজের চিন্তা কিভাবে রাখা যায়। আল্লাহ তাআলার এই নফল নামাজ আমাদের জন্য সারা দিন রাত সুযোগ রয়েছে। যদিও শেষ রাতের নফল নামাজটা, তাহাজ্জুদটা অতি উত্তম, কিন্তু অনেক সময় তো আমরা এই ছোট রাতের অজুহাতে কমপ্লেন করতে উঠতে পারি না। বড় রাতেই যেখানে ঘুমিয়ে থাকে, ছোট রাতে কেমনি উঠবো? এই দুরবস্থা আমাদের যাদের, তাদের ব্যাপারে একটা হাদিস এসেছে যে সালমান আল ফারিসী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে বলল, আমি কি করি, আমার খুব তাহাজ্জুদ পড়তে মনে চায় কিন্তু পারি না, উঠতেই পারি না। তখন তিনি বললেন, তাহলে দিনের বেলা অন্তত মিস করো না, দিনে তো নামাজ পড়ার সুযোগ আছে, তুমি রাতে মিস করেছো। দিনে অনেকগুলো নামাজ আছে, সালাতুল ইশা কাছে 4টা আছে, তারপরে আপনার মসজিদে আসলে তাহিয়াতুল মসজিদ আছে,
এইভাবে করে যে কোনো হারাম আর মাকরু ওয়াক্তে বাদ দিলে তো অনেক নফল নামাজের সুযোগ আছে। যারা তাহাজ্জুদ পারি না তাদের জন্য দিনের কিছু সুযোগ নেই না সময় মতো। তাহলে এই 10 দিনের মধ্যে নামাজের আমলগুলো যেভাবে রমাদানে আমরা দেখেছি মসজিদ ভর্তি হয়ে যায় জামাতে, এখনো হওয়া উচিত। তারপরে রোজার আমল আছে। রমাদানে তো ফরজ রোজা, এই সময় রোজা ফরজ নয়, কিন্তু এই 9টি দিনের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস করেন নাই, হাদিসে এসেছে। তাহলে এই 9টি দিনের রোজা দিন অনেক বড়, অনেকে আর নফল রোজার জন্য এত সাহস করবো না। তাহলে সোমবার বৃহস্পতিবার পারা যায় কিনা অন্তত, যেগুলো আরেকটি হাদিসে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরে কমপক্ষে একটা তো কারোই মিস করা উচিত না, যেটা আরাফাতের দিন। সেদিন আল্লাহ গত 1 বছরের আগামী আরেক বছর 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। রোজাটা যেন আমাদের কারোই মিস না হয়ে যায়, হাজিরা ছাড়া। হাজিদের জন্য ওই দিন এই রোজা রাখার ফজিলত নেই, তাদের রাখা ঠিক নয়। আর যারা হাজির নন তাদের সবার জন্য ওই দিনটা যেন মিস না হয়ে যায়। এরপরে আমরা দেখি যে এই রোজার পরে আর কি আমল করা যায় এই 10 দিনের মধ্যে। সেখানে আছে আপনার বেশি করে আল্লাহ তাআলার জিকির এবং দোয়া করা, তওবা ইস্তিগফার করা, কোরআন শরীফ বেশি করে পড়া। রমাদানে কোরআন শরীফ বেশি করে পড়েছি, এই এখন 10 দিনে এরকম করে আমরা বেশি করে চেষ্টা করি। আর এই যে জিকির দোয়ার মধ্যে অন্যতম জিকির দোয়া হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই জিকিরটা 9 তারিখে আরাফার দিন থেকে ওয়াজিব, ফজর থেকে। কিন্তু তার আগে অনেকে আমরা আমল করি না। এর আগে সাহাবীরা আমল করেছেন, এখন থেকে মুস্তাহাব বা সুন্নত আমল চলছে এই তাকবীরে। দিন রাতে কোনো নামাজের শুধু পরে নয়, যখনই সুযোগ আছে হাঁটতে হাঁটতে, যাওয়ার সময়, আসার সময়। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা দুইজনে বেশি আমল করতেন। বাজারে যখন লোকেরা ব্যস্ত থাকতে ওখানে গেলেও একটু জোরে পড়তেন, যাতে লোকদেরকে মনে করে দেওয়া হয়, এবং ওনারা পড়তেন ওনাদের কথা শুনে। এই জিকিরটা করতেন, যে তাকবীরের জিকির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে এই 10 দিনে এটা অন্যতম একটি বড় ইবাদত। এছাড়া দান খয়রাত অন্য সময় যেভাবে করা, তাতেও সওয়াব আছে, অনেক অনেক দরকার। কিন্তু যেভাবে রমাদানে স্পেশাল আমরা করেছি, এই সময় যেহেতু স্পেশাল ফজিলতের সময়, এই সময় একটু দান খয়রাতের জন্য হাত তার একটু বাড়িয়ে দেই, এটা একটু খেয়াল করি আমরা। তারপরে সর্বশেষ কথা হচ্ছে যে যদি ইবাদত কমও করি, গুনার থেকে কিভাবে বাঁচতে পারি। ফজিলতের সময়, যে সময়টা আল্লাহর স্পেশাল, ওই সময় গুনাহ করলে মানুষের গুনার শাস্তির পরিমাণ আরো বেড়ে যায়, কারণ আল্লাহর শানে বেয়াদবি হয়। আমি ফজিলতের সময় দিছি ইবাদত করার জন্য, আর তুমি গুনাহ করো, এবার কিভাবে গুনাহ থেকে দূরে থাকতে পারি। আর সামার টাইম তো, ফিতনা কি বাড়ছে না কমলো, চিন্তা করে দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন।